আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তবে খুবই দুঃখজনক বিষয়, আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তো আসলে আমাদের দেশে প্রায় ২-৩ বছর হয়ে গেছে। আমাদের দেশে শিশু নির্যাতন দিন দিন ক্রমে বেড়েই চলেছে। মাসের পর মাস, দিনের পর দিন এক একটা ঘটনা ঘটেই যাচ্ছে। আসলে কেন ঘটতেছে, কেন হচ্ছে, এটা দুইটা কারণ। কারণটা যদিও হয়তো কিছুটা হলো মিলবে, আবার কিছুটা হলো মিলবে না। একটা কারণ হচ্ছে আমরা যারা যুবক ছেলেপেলেরা আছি, আমাদের আমাদের ভিতরে সচেতনতা নাই। আর যারা ফ্যামিলিগতভাবে যারা আছেন, তাদের ভিতরেও সচেতনতা অনেকটাই নেই, আবার থাকলেও বিপদগ্রস্ত হয়ে পড়ে। তো কথা হচ্ছে, আসলে যেগুলো দেশের ভিতরে চলতেছে এগুলো আসলে মানার মতো না। যে সমস্ত বয়সের বাচ্চারা আজ ধর্ষিত হচ্ছে, এটা কোনো বয়স না। যারা এসব কাজ করতেছে এই বয়সী তাদের ছেলে সন্তানও আছে, বোন ভাগ্নিও আছে, এবং এমনকি নিজের সন্তানও আছে। আজকে আমরা এদের সঠিক বিচার পাচ্ছি না। সর্বোচ্চ হয়তো এদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হলে পুলিশ হয়তো তাকে জেলবন্দি করে রাখে, হয়তো বা 4-5 বছর কিংবা 3 বছর কিংবা 5-7 মাস তাকে কারাবন্দি করে রাখে, সর্বোচ্চ হয়তো বা এটুকুই করে। তো কেন বলছি, কারণ এর আগেও বহু শিশু এরকম নির্যাতন ও ধর্ষণ হয়েছে, তাদের বিচারও সঠিকভাবে হয়নি। আর কতটুকু করেছে সেটাও জানিনি। তো এই পর্যন্ত হয়নি, বলতে গেলে হয়নি, কারণ কোনো না কোনোভাবে আমরা জানতে পারতাম বা আমরা শুনতাম যে এই শিশুর বিচার সঠিকভাবে হয়েছে, এই শিশুর বিচার আমরা পেয়েছি। তো আজকে চিন্তা করেন বা ভাবেন, আজকে ভাবতেছেন যে অমুকের বাচ্চা, অমুকের ভাগিনা, অমুকের শিশু নির্যাতিত হয়েছে, আর তাতে আমার কি। আজকে হয়তো এগুলো ভাবতেছেন, কালকে যে আপনার বাচ্চা, আপনার শিশু, আপনার বোন ভাগ্নি নির্যাতিত হবে না বা ধর্ষিত হবে না, সেটা আপনি কীভাবে বুঝতে পারলেন? যদি কালকে আপনার শিশু বা আপনার বোন ভাগ্নি ধর্ষণ হয়ে যায়, তখন আপনি কি করবেন? আজকে না হয় আপনার বা আমার প্রতিবেশীর শিশু ধর্ষণ হয়েছে, নির্যাতিত হয়েছে, তাতে আপনার হয়তো গায়ে লাগেনি, কিন্তু যখন আপনার গায়ে লাগবে বা আপনার শিশু নির্যাতিত হবে, তখন আপনি কি করবেন? হয়তো বা চুপ থাকবেন মানিজ্যতের বিষয় নিয়ে, তখন হয়তো বিচার পেয়েও পাবেন না। আবার যখন বিচার চাইবেন, তখন হয়তো দেখা গেছে যে সবাই শুনবে। তো একটু চিন্তা করে দেখুন। আর এগুলো তো হচ্ছে আমাদের দেশের ঘটনা, বাইরেরটা বাদই দিলাম, বুঝলাম বাইরের সাথে আপনারা পেরে ওঠেন না, এজন্য হয়তো বা আপনারা এটার সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু এটা তো দেশের, এটা তো আশেপাশের, নিজের দেশের, তাহলে কেন পারতেছেন না সঠিক বিচারটা করতে? তাহলে আপনারা মানে ওনাদের কাছ থেকে কি চান, কি পান, কি খান, কি সেটাও তো বুঝতে পারতেছি না। তো যাই হোক, একটু বিচার করেন, যেহেতু আপনারা প্রশাসক, আপনারা বিচারক, একটু বিচার করিয়ে দেখিয়ে দেন। কাউকে না দেখান, অন্ততপক্ষে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেন। যারা অন্যায় অত্যাচার করে তাদেরকে দেখিয়ে দেন, তারা যেন এই অন্যায় অত্যাচার ধর্ষণ করতে সাহস না পায়। একটু তাদেরকে দেখিয়ে দেন প্লিজ। আপনাদের হাতে পায়ে ধরে, আপনারা যেমনটা চাইলে শাসন নাও করতে পারেন, ঠিক তেমনটা চাইলে শাসনও করে দেখিয়ে দিতে পারেন। একটু দেখিয়ে দেন, আপনাদের হাতে শাসন আছে, প্রশাসন আছে, আপনারা চাইলে করতে পারেন। তো কেন বসে আছেন, কেন করতেছেন না? একটু দেখিয়ে দেন প্লিজ। সব জায়গাতে রাজনীতি খাটায়েন না।
আমি একজন সাধারণ মানুষ, সাধারণ ছেলে, ঠিক আছে? হয়তোবা আমার কথা আপনাদের কানে পৌঁছাবে না, আপনারা দেখবেন না, আমি কি বলছি না বলছি, বক বক করছি, আপনারা সেটাও শুনবেন না, তাকাবেন না। তো যাই হোক, বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে আপনারা এই অন্ততপক্ষে এই বিচারটুকু করেন, কেন শিশু নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে। তো আমার কথাগুলো যদি খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর বিচার চাই, এটাই চাওয়া পাওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।